আচ্ছা, আজকে তো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে হারমোনিক অসিলেটর। এবার কিছুটা আমরা আগের দিন করেছিলাম ওই এনার্জি গুলো বার করার জন্য। আচ্ছা, তো হারমোনিক অসিলেটরের মানে অ্যাকচুয়ালি তো শ্রোডিঞ্জারস ইকুয়েশনটা অ্যাকচুয়ালি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং সেটাকে স্ট্যান্ডার্ড পাওয়ার সিরিজ মেথড দিয়ে সলভ করা যেতে পারে। আর একটা শর্টকাট হচ্ছে এই, সরি, কি বলে, ল্যাডার অপারেটর। ল্যাডার অপারেটর মেথডে আমরা দুটো অপারেটর ডিফাইন করেছিলাম। সেটা এইরকম ছিল। আচ্ছা, একটা কথা একটু বলে নি, আমাকে দু একজন জিজ্ঞেস করেছিলি এই মানে এই যেভাবে, মানে এই যে প্লাস মাইনাস এই যে ব্যাপারটা, বা এটা যেভাবে ডিফাইন করা হয়েছে, এটাকে অনেক রকম ভাবেই, মানে এই যে দুটো অপারেটর, মানে এক জোড়া অপারেটর, এটাকে অনেক রকম ভাবেই ডিফাইন করা যায়। মানে যেহেতু আফটার অল আমরা এই জায়গাটা লিখেছি, মানে এই জায়গাটা এসেছে এই জিনিসটা ছিল বলে, ঠিক আছে, এই ব্যাপারটা ছিল বলে এটা লিখেছে। তো এটাকে অবভিয়াসলি অনেক রকম ভাবেই প্লাস মাইনাস আই দিয়ে বিভিন্ন রকম ভাবে লেখা যায়, সবগুলোই কারেক্ট। কিন্তু যেটা ডিফাইন করার সময় একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে এখানে যে প্লাস আর মাইনাস, ঠিক আছে, এ প্লাস আর এ মাইনাস। তো এই যে প্লাস সাইনটা দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এ প্লাসটা এমন একটা অপারেটর, সো দ্যাট যদি সাই এর আইগেন, মানে সাই এন দিয়েই বলি কারণ ওটা তো ওরকমই এসছে, যদি সাই এন এর আইগেন ভ্যালু ই এন হয়, তাহলে এনার্জি আইগেন ভ্যালু, তাহলে এ প্লাস সাই এন, সেটার আইগেন ভ্যালুটা হবে ইএন প্লাস এইচ কাট ওমেগা। আর এ মাইনাস এই কথাটার অর্থ হচ্ছে সাই এনটা যদি ইএন হয়, তাহলে এ মাইনাস সাই এন এর আইগেন ভ্যালু হবে ইএন মাইনাস এইচ কাট ওমেগা। মানে এ প্লাস মানে হচ্ছে সেটা এনার্জিকে বাড়ায়, এ মাইনাস মানে হচ্ছে এনার্জিকে রিডিউস করে। তো ওইটা মাথায় রাখতে হবে। মানে তুই যেভাবেই এটাকে ফ্যাক্টরাইজ করে যা খুশি ডিফাইন করতে পারিস, কিন্তু কোনটা এ প্লাস আর কোনটা এ মাইনাস সেইটা একটু খেয়াল রাখতে হবে, যে কোনটাকে অ্যাক্ট করালে এনার্জিটা বাড়ছে সেটা এ প্লাস, আর কোনটাকে অ্যাক্ট করালে এনার্জিটা কমছে সেটা হচ্ছে এ মাইনাস। আর নর্মালাইজেশনটা এইটাই রাখতে হবে, কেননা তা না হলে, এটা তো আগের দিন দেখাচ্ছিলাম যে নর্মালাইজেশনের জন্যই মানে এই আর কি আপ অপারেটর এবং ডাউন অপারেটর এই ব্যাপারটা এতটা সুন্দরভাবে আসে। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম যে যদি এইভাবে ধরা হয় অপারেটরকে, তাহলে এ মাইনাস এ প্লাস, এই কমিউটেটরটা 1, এবং হ্যামিল্টনিয়ান বিকামস h cut omega a minus a plus minus half। আচ্ছা, এটা হয়েছিল। তারপর ওটা তো বললাম। তারপরে আমরা গ্রাউন্ড স্টেট বার করছিলাম। ওকে, তো গ্রাউন্ড স্টেট বার করতে গিয়ে আমরা এইটা পেয়েছিলাম, some normalization constant e to the power minus m omega by 2h cut x square, which is a Gaussian function. ওকে, আচ্ছা, এইবার এটাকে নর্মালাইজ করে a ইকুয়াল টু পাওয়া গেছিল, এটা করিয়েছিলাম ঠিক মনে করতে পারছি না, কিন্তু এটা তোরা নিজেরাই করে নিতে পারবি। এটা গসিয়ানের ইন্টিগ্রেশন ইজ ভেরি সিম্পল। তো সেটা করলে নর্মালাইজেশন কনস্ট্যান্ট এইটা পাওয়া যাবে। তার মানে দিস ইজ মাই গ্রাউন্ড স্টেট। এই গ্রাউন্ড স্টেটটা অ্যালং উইথ ইটস নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এটা কিন্তু একেবারে মুখস্থ রাখতে হবে। এই গ্রাউন্ড স্টেট বহু ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কাজে লাগবে। সব স্টেট তো মনে রাখা সম্ভব না, জাস্ট অ্যাটলিস্ট এইটা।
আচ্ছা ওকে, এরপর আমার যতদূর মনে পড়ছে আমি এক্সাইটেড স্টেট গুলো ক্যালকুলেট করতে বলেছিলাম। আচ্ছা, এক্সাইটেড স্টেট বের করার রুল হচ্ছে ল্যাডার অপারেটর মানে অ্যাপ্লাই করা। সুতরাং psi1 it will be proportional to a plus psi0, প্রপোর্শনাল টু, কেননা psi1 টা বের করার পর সেটাকে আমাদের নর্মালাইজ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি a প্লাস psi নট সেটাকেই বার করি। a প্লাসটা ছিল এই কনস্ট্যান্টটা, তারপর প্লাসের জন্য এখানে মাইনাস আইপি প্লাস এম ওমেগা এক্স। তো 1 by 2h cut m omega minus ip plus m omega x, তারপরে m omega one by 4 to the power minus m omega by 2h cut x square। দিয়ে এই ব্যাপারটা পুরোটা ওকে মাইনাস h cut ddx। আচ্ছা, এইবার তো এটা জাস্ট অ্যাক্ট করাতে হবে, সিম্পল ডেরিভেটিভ। মাইনাস h কাট, তারপর হচ্ছে আচ্ছা এটা তো পুরোটাই সামনে চলে যাবে। আচ্ছা এবার ddx, তার মানে x is equal to 2x, right? ওকে, প্লাস প্লাস এটা তো জাস্ট মাল্টিপ্লিকেশন, প্লাস ক্যান্সেল আউট আর কিছু। ওকে, এবার তো একই এসে গেল, m omega x m omega x to the power a। so twice m omega x e to the power minus m omega x square by 2h cut। আচ্ছা, এবারে এখানে তো অনেক কিছুই আছে, এই সামনের যে ব্যাপারটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে সব কাটাকুটি করলে পরে এটা আসবে এটা যাই হোক যে যেভাবে খুশি রাখতে পারিস, আমি বইয়েরটাই লিখছি। ও এখানে বেশি চাপ নেয়নি, ঠিক আছে। x e to the power minus square by 2h cut। তাহলে গ্রাউন্ড স্টেটটা ছিল ইভেন সিমেট্রি, গ্রাউন্ড স্টেটটা ছিল e to the power minus m omega by 2h cut x square। গ্রাউন্ড স্টেটটা ছিল ইভেন সিমেট্রি, আর ফার্স্ট এক্সাইটেড স্টেটটা হয়ে গেল অড সিমেট্রি।
ইভেন অড। আচ্ছা, এবার নেক্সট কাজ হচ্ছে এটাকে নর্মালাইজ করা। তো হাতে কলমে নর্মালাইজ করি। নর্মালাইজেশন কনস্ট্যান্ট, তারপরে হবে m ওমেগা বাই পাই এইচ কাট স্কোয়ার রুট, তারপরে এটা হবে 2m ওমেগা বাই এইচ কাট, এখানে 1/4 ছিল ওটা হাফ হয়ে গেল, আর এখানে স্কোয়ার রুট ছিল ওটা রুটটা উঠে গেল। বেশ, তারপর এটা হবে এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস m ওমেগা এক্স স্কোয়ার বাই এইচ কাট dx মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আচ্ছা, এই যে একটা ইন্টিগ্রেশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আমি এটাকে প্যারামিটারটাকে আলফা দিয়ে ডিফাইন করলাম, এটা আগে বলেছি কিনা মনে করতে পারছি না। অ্যাকচুয়ালি এই যে এটা একটা স্পেশাল ক্লাস অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই যে গ্রুপটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স টু দ্য পাওয়ার এন ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এই যে একটা স্পেশাল গ্রুপ অফ ইন্টিগ্রেশন, এটা ইম্পর্টেন্ট এই কারণে, কেননা গসিয়ান ওয়েভ ফাংশন বিভিন্ন ধরনের মানে অনেক জায়গায় পাওয়া যায়, এবং গসিয়ান ওয়েভ ফাংশন মাল্টিপ্লাইড বাই সামথিং, মানে এখানে তো পাওয়া যায়, মানে তো পাওয়া গেলই, তাছাড়াও এই ধরনের ফর্ম বা ফাংশন অনেক জায়গায় পাওয়া যায়। তো এটার একটা ট্রিক আছে, যদিও মানে এমনিতে তো এটা গামা ফাংশন দিয়ে করা যেতে পারে, কিন্তু আরেকটা যেটা করতে পারিস সেটা হলো এই একটা রেজাল্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু রুট ওভার পাই বাই আলফা। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে এবার যেটা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্টটা, তার মানে ইট ইজ সাম ফাংশন অফ আলফা। এখন কথাটা হচ্ছে এবার যদি এক্স টু দ্য পাওয়ার 1 হয়, মানে এক্স আর কি, এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এটা যদি বার করতে বলা হয়, তো এটা যেহেতু অড সিমেট্রি তার মানে এটা 0। আচ্ছা, এবার যদি নেক্সট পাওয়ারে আমি যাই, যেটা আগের অঙ্কটাতে করতে হবে, এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, তো ধরি তার মানে এটাও সাম, ইট উইল বি সাম ফাংশন অফ আলফা। ঠিক আছে, এবার আমি যদি, আচ্ছা এটাকে ধরার দরকার নেই, এটা আমাকে বার করতে বলা হয়েছে। এবার আমি যদি এইটাকে বোথ সাইড আলফার রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি পাবো, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি পাচ্ছি ডেরিভেটিভটা আমি মানে ইন্টিগ্রেশনের ভেতরে ঢোকাতে পারি, কারণ এখানে ভেরিয়েবলটা এক্স, তো ডিডি আলফা করলে পাওয়া যাবে ইন্টু মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা হলো। আর রাইট হ্যান্ড সাইডে হবে হাফ ডিডি আলফা, সুতরাং এটা হবে পাই বাই আলফা মাইনাস হাফ ইন্টু 1 বাই আলফা।
হাফ মাইনাস 1, এই 1/half না, সরি পাই হবে এটা। ও না, এটা তো আলফা রেসপেক্টে করছি, সরি। এটা হাফ, এটা -1, তারপরে হয়ে যাবে পাই বাই আলফা, তার মানে হচ্ছে পাই, তারপর হচ্ছে -1/alpha স্কোয়ার। ঠিক আছে, এইটা হবে হাফ -1 পাই -1/alpha স্কোয়ার। হ্যাঁ, রাইট। বেশ, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডে অলরেডি আমরা যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি, x² dx। তাহলে আমাদের এখন তাহলে রেজাল্টটা হচ্ছে, প্রথমত এটা তো এই মাইনাসটা চলে যাচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকছে সেটা হলো হাফ root alpha by root pi by alpha square, তো root over pi by 2, আর নিচে হচ্ছে আলফা root alpha। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্সার। তো এটা মানে জাস্ট এটা মনে রাখলে পরে এটা শর্টে বেরিয়ে আসছে। এবার একই রকম ভাবে এবার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এক্স এর পাওয়ারটা আর কি, এক্স এর সমস্ত অড পাওয়ার, অর্থাৎ এক্স এই জিনিসটা 0, এক্স এস কিউব দিস 0, এরকম করে করে আর কি 135 মানে সমস্ত অড পাওয়ার যদি থাকে তাহলে সেগুলো সব 0। আর ইভেন যদি থাকে, এই যেমন এক্স স্কোয়ারের সময় জাস্ট ডিডি আলফা করতে হয়েছিল, যদি এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এইটা যদি থাকে তাহলে ডিডি আলফা করতে হবে। যদি এক্স টু দা পাওয়ার 4 থাকে তাহলে d2 d আলফা 2 করতে হবে, এইরকম ব্যাপারটা। ঠিক আছে, মানে একটু সাইনটা খেয়াল রাখতে হবে। তার মানে দাঁড়ালো যে মানে এক্স টু দা পাওয়ার ইভেন পাওয়ার যদি থাকে, অর্থাৎ এক্স টু দা পাওয়ার 2n e টু দা পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এইটা যদি আমাকে বের করতে বলে তাহলে আমাকে বেসিক্যালি বোথ সাইড ডিডি আলফা টু দা পাওয়ার n এইটা দিয়ে, মানে অরিজিনাল রেজাল্টটাকে, অর্থাৎ e টু দা পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার dx -2 প্লাস ইনফিনিটি ইকুয়াল টু রুট ওভার পাই বাই আলফা, এই অরিজিনাল রেজাল্টটাকে বোথ সাইড ডিডি আলফা পাওয়ার n এটা দিয়ে অপারেট করালে I will get the result of this integration। ঠিক আছে, এটা শর্টকাট মেথড, তবে যাদের গামা ফাংশন বেশি পছন্দ তারা গামা দিয়েও করতে পারিস। যাই হোক, তাহলে আপাতত আমাদেরকে এইটা করতে হচ্ছে। তো এখানে কাট, আচ্ছা এবার আমরা ওটাকে বসিয়ে দিই। কি এসছিল, হ্যাঁ root pi by 2 1/alpha root alpha, by 2 1/alpha root alpha মানে হচ্ছে alpha to the power 3/2, so omega আর উপরে হচ্ছে h কাট root h কাট। ওকে, h কাট 2 2 কেটে গেল, আর এখানে রুট পাই রুট h কাট রুট ওভার m ওমেগা, পুরো ব্যাপারটাই কেটে গিয়ে জাস্ট মড a স্কোয়ার থেকে যাচ্ছে, উইচ মিনস এই পুরো ব্যাপারটাকে তো 1 হতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুটা 1, অর্থাৎ ইট ইজ অলরেডি নর্মালাইজড।
সুতরাং আমাদের ফার্স্ট এক্সাইটেড স্টেট ইজ গিভেন বাই এইটা। This is already normalized, so this is our first excited state. Second excited state বার করতে হলে এইটাকেই আরেকবার মানে আরো একবার ডেরিভেটিভ এবং আরো একবার এটা দিয়ে মাল্টিপ্লিকেশন, পুরো অপারেটরটা দিয়ে আরেকবার মাল্টিপ্লাই করে নর্মালাইজেশন কনস্ট্যান্ট বার করতে হবে। এটা করতে দিয়েছিলাম, এটা আমি আর করাচ্ছি না, এইভাবেই করতে হবে। আচ্ছা, এবার এটা তো আমরা হাতে করে নর্মালাইজেশন কনস্ট্যান্ট বার করলাম, কিন্তু এমনিতে আর কি নর্মালাইজেশন কনস্ট্যান্টের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা মানে এক্সপ্রেশন বের করা যায়। ও তার আগে আরেকটা জিনিস একটু বলি, গ্রাউন্ড স্টেট ইজ প্রপোর্শন মানে ইজ অফ দি অর্ডার অফ বা ফাংশনাল ফর্মটা হচ্ছে e টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। ফার্স্ট এক্সাইটেড স্টেট হচ্ছে প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, অর্থাৎ মাইনাস এইচ কাট ddx প্লাস m ওমেগা x e টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। তো আমি যদি ddx করি তাহলেও একটা x দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে আর এখানেও একটা x দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ এটা যদি ইভেন সিমেট্রি হয় তাহলে এইটা অড সিমেট্রি। এবার এর পরের এক্সাইটেড স্টেট তার মানে হচ্ছে এই e টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার দুবার। তার মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রপোর্শনাল টু সাম এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। তো এর উপরে আবার অ্যাক্ট করাতে হবে, মাইনাস এইচ কাট ডিডিএক্স প্লাস এম ওমেগা এক্স এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার আচ্ছা করেই দেখা যাক, মাইনাস এইচ কাট minus alpha x square plus x minus 2 alpha x square plus m omega x square to the power minus alpha x square. এটাই তো। এবার এখানে দেখা যাচ্ছে যে এটা তো ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার আর এখানটাতে এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল এবং এখানেও তাই এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ দিস ইজ ইভেন সিমেট্রি এগেইন। আবার এর উপরে এ প্লাস অ্যাক্ট করালে দেখা যাবে সেটা অড সিমেট্রি হবে। সুতরাং এনার্জি আইগেনস্টেটস অফ হারমোনিক অসিলেটর ওরা হচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে শুরু করলে ইভেন অড এরকম ভাবে পরপর চলতে থাকে এবং বলছি এক মিনিট। পেয়েছি।
ও আচ্ছা, না ঠিক আছে, ওটা অ্যানালিটিক্যাল সলিউশনের সময় অ্যানালিটিক্যাল ছাড়া করা যাবে না। ঠিক আছে, তাহলে ওই আপাতত আহ, ঠিক আছে, এখন এতটাই জানা সাফিসিয়েন্ট যে ইভেন সিমেট্রি, অড সিমেট্রি, ইভেন সিমেট্রি, অড সিমেট্রি, এরকম ভাবে ব্যাপারটা চলতে থাকে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট উই উইল ক্যালকুলেট দ্য মানে জেনারেল নর্মালাইজেশন কনস্ট্যান্ট ফর different energy eigenstates. এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং এখান থেকে একটা খুব ভালো জিনিস বেরোবে। আচ্ছা, সাপোজ ফাই এন এর উপর আমি এ প্লাস অ্যাক্ট করালাম, করে আমি ফাই এন প্লাস ওয়ান পেলাম, কারণ একটা ইউনিট বাড়ে ওই এইচ কাট ওমেগাটা। আচ্ছা, এবার ধরা যাক যে এই নতুন যে ফাই এন প্লাস ওয়ান তার সঙ্গে সামনের প্রপোর্শনালিটি ফ্যাক্টরটা হচ্ছে সিএন, আর যদি এ মাইনাস অ্যাক্ট করাই তাহলে প্রপোর্শনালিটি ফ্যাক্টর হচ্ছে ডিএন। ঠিক আছে, তো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে সিএন আর ডিএনটাকে বার করা। কেননা সিএন আর ডিএন যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর এরকম ভাবে বাই হ্যান্ড মানে হাতে করে কষ্ট করে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট বের করা সেটা আমাকে আর তাহলে করতে হবে না। আমি একেবারে জেনে যাচ্ছি যে এ প্লাস বা এ মাইনাস দিয়ে অ্যাক্ট করালে মানে কমপ্লিট ওয়েভ ফাংশনটা কি হয় সেটা আমি জেনে যাচ্ছি একবারে। তো how to start তার মানে আমাকে বেসিক্যালি এ প্লাস সাই এন এইটা দিয়ে স্টার্টটা করতে হবে। সো মানে এ প্লাস সাই এন কে নর্মালাইজ করতে হবে আর কি। তো আমি এরকম করি এ প্লাস সাই এন কমপ্লেক্স কনজুগেট এ প্লাস সাই এন ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এইটা অনুযায়ী mod of cn square n plus 1 এর mod square dx। আচ্ছা, এবার আমাকে I need to find out cn টা আমি বার করতে চাই, তার মানে লেফট হ্যান্ড সাইড কে ইভ্যালুয়েট করতে হবে। লেফট হ্যান্ড সাইড কে ইভ্যালুয়েট করলেই cn টা বেরিয়ে যাবে। তো এটাকে বার করতে হবে। এখন কথাটা হলো এই যে জিনিসটা এ প্লাস ফাই এন পুরো জিনিসটার কমপ্লেক্স কনজুগেট, সেটা দ্যাট ক্যান বি written as phi n star a minus a plus phi n dx। কেননা a মাইনাস ড্যাগার হচ্ছে a প্লাস এবং a প্লাস ড্যাগার হচ্ছে a মাইনাস। এই জিনিসটা কি করিয়েছিলাম আগে, a প্লাস আর a মাইনাস এর ফর্মটা যদি আমি দেখি,
আচ্ছা, এদের ফর্মটা যদি আমি দেখি তাহলে এদের মধ্যে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে একটাতে মাইনাস আই আর একটাতে সেটা প্লাস আই। ওকে, তো আমরা আগেই দেখেছিলাম যে মোমেন্টাম অপারেটর ইজ হার্মিশিয়ান অপারেটর, একটা আরেকটার হার্মিশিয়ান কনজুগেট, মানে একটা হচ্ছে আরেকটার হার্মিশিয়ান কনজুগেট, মানে মোমেন্টাম অপারেটর নিজেই নিজের হার্মিশিয়ান কনজুগেট। ঠিক আছে, এটা একটা প্রুফ করে দেখিয়েছিলাম। তো তার মানে দাঁড়ালো যে আমি যদি এ প্লাসের ড্যাগার নিতে চাই, ঠিক আছে, তার মানে কি হবে, এ প্লাসটা এখানে মাইনাস আই আছে, তাহলে মাইনাস আইটা প্লাস আই হবে, আর পি এর ড্যাগার পিটাই থাকবে, প্লাস এম ওমেগা এক্স এর ড্যাগারও এক্স, তার মানে জাস্ট এটা থাকবে মাইনাস আইটা প্লাস আই হবে, অর্থাৎ এইটা হবে। তাহলে এ প্লাস এর ড্যাগার হচ্ছে এ মাইনাস এবং এ মাইনাস এর ড্যাগার হচ্ছে এ প্লাস। সেইটাকে আমি যদি এখানে ইউজ করি, হ্যাঁ, তাহলে এবার এই ব্যাপারটা তো স্ট্যান্ডার্ড ফর্মুলা, কেননা আগেই বলেছি যে ওয়েভ ফাংশনের যেটা কমপ্লেক্স কনজুগেট হয়, মানে এই যে ব্যাপারটা ফাই, কিভাবে দেখাবো, আচ্ছা এভাবে দেখাতে পারি যে সাপোজ দিস ইজ, মানে এটা একটা কেট, ঠিক আছে, এবার এ অপারেটর দিয়ে এর উপর অ্যাক্ট করালাম, তার মানে সেটা হচ্ছে আরেকটা কেট, যেটাকে আমি এভাবে লিখতে পারি। এবার এইটার যদি করেসপন্ডিং ব্রা ভেক্টর নিতে যাই তাহলে নিশ্চয়ই সেটা, মানে তার মানে সেটাকে এভাবে লেখা যায়, এটার করেসপন্ডিং ব্রা ভেক্টর। তো এবার কেট যখন ব্রা ভেক্টর হয়, কেটের যে চেঞ্জ, কেট একটা কেটের করেসপন্ডিং ব্রা ভেক্টর মানে হচ্ছে সেটা যদি কলাম ম্যাট্রিক্স হয় তাহলে তার করেসপন্ডিং ব্রা ভেক্টরটা হবে একটা রো ম্যাট্রিক্স এবং তার সঙ্গে কমপ্লেক্স কনজুগেশন হবে। তো অপারেটরের ক্ষেত্রে সেই জিনিসটা কি হয়, অপারেটরের ক্ষেত্রে সেই জিনিসটা হয়, অপারেটরের ক্ষেত্রেই ওই যে ট্রান্সফরমেশনটা হয়, দ্যাট ইজ কল্ড হার্মিশিয়ান কনজুগেট, মানে এ ড্যাগার, সোজা কথায়, মানে কেটটা যখন যেমন ব্রা হয়, কেট বিকামস আ ব্রা, সেরকমই অপারেটর বিকামস ইটস হার্মিশিয়ান কনজুগেট। এটা কি কেন হয় সেটা এর আগে যখন ডিসকাস করেছিলাম তখন বলেছি। তো এখানেও এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়েছে, আর যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে এখানে অর্ডারটা চেঞ্জ হয়েছে, মানে অর্ডারটা চেঞ্জ হয়েছে মানে আমি বলতে চাইছি এ এবং সাই বা ব্রায়ের মধ্যে এ সাই, কিন্তু তারপর যখন এটাকে ভেঙে লিখতে যাব তখন ব্রা ভেক্টর তার ডান দিকে এ এবং এর ড্যাগার, তো এখানেও তাই করেছি, ফাই এন স্টার আর অপারেটরটা ডান দিকে চলে এসেছে এবং এ প্লাসটা এ মাইনাস হয়েছে। কিন্তু এইবার এ মাইনাস এ প্লাস ফাই এন, এই জিনিসটা কি, যখন আমরা কি করেছিলাম, হ্যাঁ বল, থাকবে, ও থাকবে। হ্যাঁ হ্যাঁ, না আমি বলতে চাইছি এটা কি, এটা করেছিলাম কি না, এ মাইনাস এ প্লাস ইকুয়াল টু, ওয়েট এক মিনিট, এটা একটা প্রবলেম দিয়েছিলেন, এইখানে কিছুটা এটা পার্ট একটা ছিল। দিয়েছিলাম, না এটা অ্যাকচুয়ালি খুবই সংক্ষেপেই হবে, সেটা হচ্ছে একটা ভেরি সিম্পল, বলছি আমি, সেটা হচ্ছে ওইটা খুব শর্টে হবে, এটা এমনি এ মাইনাস এ প্লাস বসিয়ে করলেও আসবে যদিও বা, কিন্তু না বসিয়ে করলেও সে আসবে না, সে একটা জটিল ব্যাপার হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল। সেটা হচ্ছে প্রথমত হ্যামিল্টনিয়ানটা আমি কিভাবে লিখতে পারি, এই দুটো ফর্ম একটু মনে রাখলে সুবিধা, সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান একটা এভাবে লিখতে পারি এবং হ্যামিল্টনিয়ান আমরা মানে এ মাইনাস এ প্লাস এর ফর্মে একভাবে লেখা যায়, আবার এ প্লাস এ মাইনাস এর ফর্মে দুভাবেই লেখা যায় আর কি।
এইটা ঠিক আছে, মানে এটা কিছুই না, এ প্লাস আর এ মাইনাস যে ফর্মুলাটা আছে ওইটাকেই এক্সপ্যান্ড করলেই, মানে এ প্লাস কে এ মাইনাস দিয়ে গুণ করলেই দেখতে পাবি যে হ্যামিল্টনিয়ানটা চলে আসবে। কারণ আফটার অল গুণ করলে পরে যেটা আসবে সেটা হলো পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, সেটা তো আসবেই, তার সঙ্গে আবার একটা কমিউটেটর আসবে, মানে যাই হোক কিছু একটা মাইনাসও হতে পারে, এটা করলেই দেখতে পাবি। তো জাস্ট সিম্পল পরপর বসে গুণ করলেই তোর এই দুটো রিলেশন চলে আসবে। তো এখানে একটা, মানে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার অ্যাকচুয়ালি, কারণ আমি যদি এবার, মানে আমরা এখন এইটা বার করছি, ওকে, এই জিনিসটা, তো সেটা এখান থেকে সুন্দরভাবে বেরিয়ে যাবে। আমি যদি এইচ, মানে এইটাকে ফাই এন এর উপর অ্যাক্ট করাই, তাহলে আলটিমেটলি আই উইল গেট ইএন সাই এন, মানে ইএন ফাই এন। আবার ইএন, এই জিনিসটা আবার এন প্লাস হাফ এইচ কাট ওমেগা, সেটা আমরা আগেই পেয়েছি, কেননা আমরা ল্যাডার অপারেটর অ্যাক্ট করিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখেছি যে হ্যামিল্টনিয়ান অফ, মানে এইচ অ্যাক্টিং অন এ প্লাস psi, this is equal to en plus h cut omega a plus psi n, মানে একবার a plus অ্যাক্ট করালে h cut omega ইনক্রিজ করছে, তার মানে যতবার আমি a plus অ্যাক্ট করাতে থাকবো ততবারই h cut omega একটা করে বাড়তে থাকবে। সো দ্যাট মিনস n h cut omega, আর তার সঙ্গে একটা হাফ ফ্যাক্টর এক্সট্রা থাকে, যেটা আমরা অ্যাকচুয়ালি এখানের হাফটাই এখানে পাচ্ছি। যাই হোক সেটা এর আগের দিন দেখিয়েছি। সো তাহলে h psi n is equal to en psi n। তো আমি তাহলে a minus a plus, তার মানে এইটা a minus a plus minus half psi n, this is equal to n plus half h cut omega phi n, তার মানে a minus a plus minus half phi n, this is equal to n plus half phi n. So a minus a plus phi n, এটা equal to হবে n plus 1 phi n। ঠিক আছে, ক্লিয়ার? এখানে কারোর কি কিছু কনফিউশন আছে? আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না যে আমি এই জিনিসটা এটা করিয়েছিলাম তো মনে হয় না, ওই সলিড স্টেটের ওইটা পড়ানোর আগে যে হারমোনিক অসিলেটরের ক্লাস নিলাম, সেখানে en equal to n plus half h cut omega এটা আমি করিয়েছিলাম তো, নাকি এটা স্কিপ করেছিলাম? এটা বলতো। প্রবাবলি হচ্ছে ফর্মুলাটা বলেছি। হ্যাঁ, আমার কিরকম নেট একটা প্রবলেম। সেলফ ডাউট হচ্ছে যে করিয়েছি কি করাইনি। ওইটা আমার মনে পড়ছে যে ল্যাডার অপারেটরের অ্যাকশনটা বলেছিলাম, কিন্তু মোস্ট প্রবাবলি না, এই জায়গাটা একটা ছোট্ট স্টেপ আছে, এটা সম্ভবত আমি তখন করাইনি, কি জানি, সন্দেহ হচ্ছে বলেই দিই, কিছুই না, এটা মামুলি জিনিস। ব্যাপারটা হচ্ছে, বলে দিচ্ছি রিভাইজ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে যদি সাই একটা পার্টিকুলার ওয়েভ ফাংশন হয়, মানে পার্টিকুলার আইগেন স্টেট উইথ এনার্জি আইগেন ভ্যালু ই, ঠিক আছে, এনটা মনে করো আমরা এই মুহূর্তে জানি না, তো জাস্ট এটাই ই সাই, এস ইকুয়াল টু ই সাই। তো এরপর এইটা আমি দেখিয়েছিলাম যে যদি হ্যামিল্টনিয়ান অপারেটরকে এ সাই এর উপর অ্যাক্ট করানো হয়, তাহলে এনার্জি আইগেন ভ্যালুটা ই প্লাস এইচ কাট ওমেগা এ প্লাস সাই হচ্ছে, এবং একই পদ্ধতিতে দেখানো যায় যে এটার উপর যদি অ্যাক্ট করানো হয় তাহলে এটা ই মাইনাস এইচ কাট ওমেগা এ মাইনাস সাই, এইটা হবে।
ওকে, এইবার নাও হোয়াট অ্যাবাউট দ্য গ্রাউন্ড স্টেট? যদি গ্রাউন্ড স্টেটকে আমি সাই নট দিয়ে দেখাই, মানে ব্যাপারটা হচ্ছে কি যে একটা ওয়েভ ফাংশন, সেটাকে যদি এ মাইনাস দিয়ে অ্যাক্ট করানো হয় সেটার উপর, তাহলে সেটার এনার্জি আইগেন ভ্যালু ই মানে এইচ কাট ওমেগা এতটা ডিক্রিজ করছে, আর এ মাইনাস দিয়ে অ্যাক্ট করালে, আর এ প্লাস দিয়ে অ্যাক্ট করালে সেটা ই প্লাস এইচ কাট ওমেগা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে হারমোনিক অসিলেটরের এনার্জির মানে আপার লিমিট কিছু নেই, মানে এটা মানে আপার লিমিট কিছু নেই বলতে আমি যত এনার্জি দেবো তত মানে এটা তো হারমোনিক অসিলেটরের এনার্জি, মানে আলটিমেটলি হচ্ছে আমি যতটা এনার্জি দিয়ে ওকে অসিলেট করাচ্ছি সেটাই ওর এনার্জি, তো সেটা আমি অনেক বেশি দিতে পারি, ফলে এনার্জির কোনো আপার লিমিট নেই। কিন্তু মানে যত বেশি এনার্জি দেবো তত এটার বেশি এনার্জি হবে। কিন্তু মানে আনলাইক ল্যাডার অপারেটর আমরা এর আগে একবার ইউজ করেছিলাম, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপার লিমিট ছিল সিম্পলি বিকজ এল জেড, এটা তো ডেফিনেটলি একটা আপার আর একটা লোয়ার লিমিট থাকবে, কারণ এল জেড হচ্ছে একটা ভেক্টরের প্রজেকশন, তো সেটার একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট দুটোই এখানে থাকতে হবে। কিন্তু এনার্জির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কারণ যত বেশি এনার্জি দিয়ে আমি ওকে অসিলেট করাবো ওর আপারটা তত বেশি বাড়তে পারে, কিন্তু লোয়ারের ক্ষেত্রে সেটা ট্রু নয়, কেননা এক্ষেত্রে এনার্জিটা নেগেটিভ হবে না। ঠিক আছে, এনার্জি উইল নট বি নেগেটিভ, মানে বাড়তে বাড়তে অনন্তকাল ধরে নিচে চলতেই থাকলো সেটা হবে না, তার মানে এখানে কোথাও একটা মানে একটা দেয়ার মাস্ট বি সাম মিনিমাম এনার্জি। অর্থাৎ যখন সিস্টেমে আমি মানে কোনো মুভমেন্টই নেই, আইডিয়াল কন্ডিশন, ঠিক আছে, অসিলেটরটা চুপচাপ বসে আছে, তার মানে তার একটা মিনিমাম এনার্জি থাকবে এবং একটা মিনিমাম এনার্জি স্টেট থাকতে হবে, সেইটাই হচ্ছে গ্রাউন্ড স্টেট। যেহেতু তার নিচে আর কিছু হয় না, গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে সব থেকে নিচের মিনিমাম এনার্জি ওলা স্টেট। গ্রাউন্ড স্টেট মিনস মিনিমাম এনার্জি স্টেট, তাহলে এর থেকে কম এনার্জি হওয়া যেহেতু সম্ভব নয়, তার মানে নিশ্চয়ই এ মাইনাস সাই নট এটা জিরো, যেহেতু সাই নটের নিচে আর কিছু নেই। দিস ইজ দ্য বটম মোস্ট স্টেট। এইবার এ মাইনাস সাই নটটা জিরো। এইবার আমি এখানে হ্যামিল্টনিয়ান যে দুরকম পেয়েছি, তার মধ্যে আমি যদি এটাকে এই হ্যামিল্টনিয়ানটাকে এ মাইনাসের উপর সরি সাই নটের উপর অ্যাক্ট করাই, এইচ সাই নট ইকুয়াল টু এইচ কাট ওমেগা এ প্লাস এ মাইনাস প্লাস হাফ সাই নট। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি, এই যে এ মাইনাস সাই নট হচ্ছে জিরো, সরি ফাই নট, এ মাইনাস ফাই নট হচ্ছে জিরো, তার মানে ফার্স্ট পার্টটা জিরো, প্লাস হাফ এইচ কাট ওমেগা ফাই নট, তার মানে দাঁড়ালো যে মিনিমাম এনার্জি আইগেন স্টেট যেটা, তার এনার্জি আইগেন ভ্যালু হচ্ছে হাফ এইচ কাট ওমেগা। খুবই অদ্ভুত একটা রেজাল্ট, আনসার্টেনটি প্রিন্সিপালের মতনই একটা অদ্ভুত রেজাল্ট, যে মিনিমাম এনার্জিটা জিরো নয়, ইট ইজ নট জিরো, তার মানে when the oscillator even it is not moving still it has a non-zero energy। অ্যাকচুয়ালি এটা হতেই হবে, কেননা যদি একেবারেই কেউ মুভ না করে তাহলে পজিশনটা ফিক্সড, তার মানে ওর একটা মোমেন্টাম আনসার্টেনটি আছে। মানে এই রেজাল্টটা কিন্তু দিস এনার্জি ইজ কল্ড জিরো পয়েন্ট এনার্জি, এবং এটা পুরোটাই এটার থেকে আসছে, মানে ফিজিক্যালি স্পিকিং, কেননা একটা অসিলেটর কখনোই চুপচাপ বসে থাকতে পারে না, মানে একটা অসিলেটরকে কখনোই তুই একটা পজিশনে ফিক্স রাখতে পারবি না, মানে পজিশনটাও ফিক্সড এবং মোমেন্টামও নেই, মানে কোনো ভেলোসিটিও নেই, এটা কোনোদিনই সম্ভব নয় বলতে নেচার হ্যাজ ফরবিডেন দিস, মানে প্রকৃতিটাই ওরকম, প্রাকৃতিকভাবেই এটা অসম্ভব। সুতরাং
একটা অসিলেটরে সবসময় কিছু না কিছু ন্যূনতম একটা এনার্জি অবশ্যই থাকবে। ও এখান থেকেই আমি একটা ভ্যাকুয়াম পোলারাইজেশনের একটা গল্প বলছিলাম, যে যখন কিছুই নেই তবুও ভ্যাকুয়ামেও একটা এনার্জি আছে, হুইচ ইজ হাফ এইচ কাট ওমেগা। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি, তাহলে হাফ এইচ কাট ওমেগা সবসময় থাকে। এবার গ্রাউন্ড স্টেটের উপরে আমি যখন ফার্স্ট তাহলে গ্রাউন্ড স্টেটের এনার্জি হচ্ছে হাফ এইচ কাট ওমেগা। এরপর আমি ফার্স্ট এক্সাইটেড স্টেটে গেলাম, তখন কি হবে হাফ এইচ কাট ওমেগা প্লাস এইচ কাট ওমেগা, কেননা এই যে একবারে। সেকেন্ড এক্সাইটেড স্টেটে যখন যাব তখন কি হবে হাফ এইচ কাট ওমেগা প্লাস এইচ কাট ওমেগা প্লাস এইচ কাট ওমেগা, অর্থাৎ হাফ প্লাস 2 এইচ কাট ওমেগা। এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। তার মানে ইন জেনারেল nth এক্সাইটেড স্টেটের এনার্জি আইগেন ভ্যালু হচ্ছে n প্লাস হাফ এইচ কাট ওমেগা। ঠিক আছে, এই আচ্ছা এবার হ্যাঁ, তো ঠিক আছে, এবার এটা পেলাম। এইবার এটাকে ইউজ করে আমরা কি যেন একটা পেলাম, হ্যাঁ এটাকে ইউজ করে আমরা এটা একটা রেজাল্ট পেলাম, এইটা a মাইনাস a প্লাস হচ্ছে n প্লাস 1, a মাইনাস a প্লাস সাই n হচ্ছে n প্লাস 1 সাই n। এবার অন দি আদার হ্যান্ড আমরা a প্লাস a মাইনাস এর কমিউটেটর রিলেশনটা জানি। আমরা জানি যে a মাইনাস a প্লাস দিস ইজ 1, অর্থাৎ a মাইনাস a প্লাস মাইনাস a প্লাস a মাইনাস ইজ ইকুয়াল টু 1। সুতরাং a প্লাস a মাইনাসটা হচ্ছে a মাইনাস a প্লাস মাইনাস 1, রাইট। তাহলে এটাকে যদি আমি a মাইনাস a প্লাস এভাবে লিখি, a মাইনাস a প্লাস মাইনাস 1 সাই n ইকুয়াল টু n সাই n যদি লিখি, তার মানে ডাইরেক্টলি a মাইনাস a প্লাস মাইনাস 1 এর জায়গায় আমি লিখতে পারি a প্লাস a মাইনাস সাই n ইজ ইকুয়াল টু n সাই n। a plus a minus psi n is equal to n psi n. Another important result. তার মানে a plus a minus টা এমন একটা অপারেটর, এটা তো একটা অপারেটর, এটা এমন একটা অপারেটর which gives me the number n। একটা হারমোনিক অসিলেটর কোন কততম স্টেটে আছে, বা হোয়াট ইজ দ্য মানে এক্সাইটেশন স্টেট নাম্বার, কিংবা যদি আমি এটাকে ফোটন পিকচার দিয়ে ডেসক্রাইব করতে চাই, যেটা সলিড স্টেট পড়ানোর সময় ডিসকাস করেছি, যে আমরা মানে যে কোনো অসিলেটর, মানে এই যেমন ব্ল্যাক বডি রেডিয়েশনটা আলটিমেটলি কি, যে ব্ল্যাক বডির ওয়ালের মধ্যে যে হারমোনিক অসিলেটর গুলো আছে ওরা অসিলেট করছে এবং ওরা ফোটন এমিট করছে, সেই ফোটনের সংখ্যা। তো একই রকম ভাবে ক্রিস্টালের ক্ষেত্রেও ল্যাটিস স্পেসিফিক হিট, সেখানেও আমরা ল্যাটিসের যে ভাইব্রেশন সেটাকে আমরা ফোনন পিকচার দিয়ে রিপ্লেস করেছি, অর্থাৎ হারমোনিক অসিলেটরের মানে ডিফারেন্ট যে স্টেট গুলো nth স্টেট, হ্যাঁ, তো এইটাকে আমরা আমাদের সুবিধার জন্য সবসময় ফোটন পিকচার বা ফোনন পিকচার দিয়ে রিপ্লেস করি, অর্থাৎ nth এক্সাইটেড স্টেট না বলে n নাম্বার অফ ফোটন বা ফোনন, মানে যা যেরকম আর কি সিচুয়েশন সেই রকম। যদি চার্জড পার্টিকেল অসিলেট করে তাহলে ফোটন বলবো, কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোবে। আর যদি চার্জ পার্টিকেল না হয়, অন্য কিছু হয়, মেকানিক্যাল ভাইব্রেশন হয়, তখন আমরা ফোনন বলবো। কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট, মানে ফোটন পিকচার বা ফোনন পিকচারে nth স্টেটটা হয়ে যায় n নাম্বার অফ ফোটন বা ফোনন। তো তার মানে সেই পিকচার দিয়ে আমি যদি ভাবি, তাহলে বেসিক্যালি n ইজ আ নাম্বার, এতগুলো ফোটন পাওয়া যাচ্ছে, ফোটন বা ফোনন এতগুলো পাওয়া যাচ্ছে। তার মানে a প্লাস a মাইনাস দিস ইজ আ নাম্বার অপারেটর।
a plus a minus is the number operator. n দিয়ে কোনো ওয়েভ ফাংশনের উপর অ্যাক্ট করালে সেটা কোন কততম এক্সাইটেড স্টেটে আছে কিংবা সেটা কতগুলো ফোটন বা ফোনন এমিট করে সেই নাম্বারটা পাওয়া যায়, নাম্বার অফ আ পার্টিকুলার স্টেট। a plus a minus is the নাম্বার অপারেটর এবং a plus a minus তার মানে হ্যামিল্টনিয়ান অপারেটরের সঙ্গে ওর রিলেশনটা হচ্ছে n plus half h cut omega। এবং নাম্বার অপারেটর কিন্তু একটা হার্মিশিয়ান অপারেটর। না, নাম্বার অপারেটর কি হার্মিশিয়ান অপারেটর না? ঠিক আছে, এটা একটু চেক করবি তো, চেক whether number operator is a Hermitian operator. Check it. মানে হার্মিশিয়ান অপারেটর হওয়া উচিত, যেহেতু একটা ফিজিক্যাল রেজাল্ট পাচ্ছি। চেক করবি এটা। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এবার অরিজিনালি আমরা যেটা করছিলাম সেটাতে আবার ফিরে আসি। অরিজিনালি আমরা করছিলাম হচ্ছে সিএন আর ডিএন বার করছিলাম। a plus phi n plus phi n dx equal to mod of cn plus 1 mod square dx। আচ্ছা, এবার লেফট হ্যান্ড সাইডে a minus a plus মানে হচ্ছে n plus 1 অর্থাৎ n plus 1 dx আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এই। ঠিক আছে, এইটা পাওয়া গেল। এইবার যদি ইফ phi n এবং phi n plus 1 এই দুটো ওয়েভ ফাংশনই যদি নর্মালাইজড হয়, যদি না হয় তাহলে তো এই রিলেশনটাই যেটা পেয়েছি সেটাই থাকলো। আর যদি এরা দুজনেই নর্মালাইজড হয় তাহলে cn equal to কি? স্কোয়ার রুট অফ n plus 1। স্কোয়ার রুট অফ n plus 1। সো এবার অনেকটা পেছনে যেতে হবে। এখানে so a plus psi n is root over n plus 1 psi n plus 1। ঠিক আছে, তাহলে this is the relation between two normalized eigenstate, two normalized energy eigenstate of a harmonic oscillator। ঠিক আছে, psi n এবং psi n plus 1 এরা যদি হারমোনিক অসিলেটরের দুটো নর্মালাইজড আইগেনস্টেট হয় তাহলে psi n এর উপর a প্লাস অ্যাক্ট করালে রুট ওভার n plus 1 psi n plus 1 পাওয়া যাবে। অবশ্য psi n plus 1 টাকেও নর্মালাইজড হতে হবে। both here both psi n and psi n plus 1 they are
নর্মালাইজড আইগেনস্টেট। এই কন্ডিশনে এইটা হচ্ছে রিলেশন। তার মানে সাইএন তার মানে মনে কর যে গ্রাউন্ড স্টেট থেকে তুই শুরু করছিস, ওকে? তো গ্রাউন্ড স্টেটটা যদি নর্মালাইজড হয়, আমার নর্মালাইজড গ্রাউন্ড স্টেট হচ্ছে m ওমেগা বাই পাই h কাট এইটা। তার মানে উই ক্যান রাইট a প্লাস psi নট, দিস ইজ ইকুয়াল টু psi 1। মনে রাখতে হবে যে psi 1টা হচ্ছে নর্মালাইজড, মানে এটা সুবিধাটা কি হলো সেটা দেখছি আর কি। এই এবার এবার এই এবার এখানে n ইকুয়াল টু 0, তার মানে বেসিক্যালি হচ্ছে psi 1, ঠিক আছে? এইবার তুই লেফট হ্যান্ড সাইডে a প্লাস যেটা আছে আমাদের অপারেটরের যে ফর্মটা আছে সেটাকে psi নটের উপর অ্যাক্ট করাবি, করলে পরে ডাইরেক্টলি ইউ উইল গেট psi 1। এইটা হচ্ছে এটা সুবিধাটা, মানে যেটা আমরা হাতে করে করছিলাম এবারে আর সেটা আমাকে হাতে করে করতে হচ্ছে না। মানে এবার তোকে আর নর্মালাইজেশন কনস্ট্যান্ট আর হাতে করে বার করতে হলো না, ইউ অলরেডি নো দিস রেজাল্ট। এবার এটাকে অ্যাপ্লাই করলে তুই পেয়ে যাচ্ছিস আর কি। তোর সমস্ত হায়ার এক্সাইটেড স্টেট ক্যান বি জেনারেটেড বাই ইউজিং দিস রিলেশন। এটা সিএন বেরোলো, এবার ডিএনটা সেম প্রসেসে বার করলে ডিএন আসবে রুট এন। সো root n n minus 1. তার মানে by using these two relations you can find out any normalized state from any normalized state. সুতরাং ক্লিয়ারলি যদি গ্রাউন্ড স্টেট আমার জানা থাকে তাহলে পরপর আমি যদি আর কি ইউজ করি এই ব্যাপারটা, a plus psi n is equal to root over n plus 1 psi n plus 1, right? তার মানে a plus psi 0 is psi 1, a plus psi 1 is equal to root 2 psi 2 or phi. So this wave function is equal to 1 by root 2 1 by root 2 a plus phi 1 এবং a plus phi 1 টা হচ্ছে আবার a plus phi নট, তার মানে a plus এর হোল স্কোয়ার phi নট। phi 2 টা আচ্ছা phi 3 a plus phi 2 সেটা ইকুয়াল টু তাহলে root 3 phi 3, তার মানে phi 3 will be equal to 1 by root 3 a plus, এবার phi 2 জায়গায় আমি বসিয়ে দিই 1 by root 2 a plus এর স্কোয়ার phi নট, তার মানে দাঁড়ালো 1 by root over 3 factorial 3 into 2 into 1 a plus এর কিউব phi নট। তার মানে in general nth excited state is equal to 1 by root over n factorial a plus whole to the power n phi naught. phi naught জানা থাকলে সেখান থেকে যে কোনো excited state বার করা যায়, the eigenstate of harmonic oscillator. Next problem. Find
the expectation value of the potential energy in the nth state of the harmonic oscillator. হারমোনিক অসিলেটরের nth স্টেটের রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জির এক্সপেকটেশন ভ্যালু বার করতে হবে। a প্লাস a মাইনাস অপারেটর দিয়ে এটাকে খুবই সংক্ষেপে করা যায়। তো বেসিক্যালি আমাকে বার করতে হবে এইটা, with respect to nth energy eigenstate, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এবার একটা এক্সপ্লিসিট ফর্ম লিখে করা যায়, যদিও সেটার কোনো দরকার পড়বে না, a প্লাস a মাইনাস দিয়েই ব্যাপারটা করা যেতে পারে। কেন করা যেতে পারে? ইটস বিকজ এক্স এর ফর্মটা আমরা জানি। অ্যাকচুয়ালি হারমোনিক অসিলেটরে যে কোনো প্রবলেম করার সময় বেটার হচ্ছে যদি ল্যাডার অপারেটরগুলো ইউজ করা যায়। আমাদের ল্যাডার অপারেটর ছিল a প্লাস ইকুয়াল টু, মানে যেহেতু এনটা বলা আছে, ঠিক আছে, এবং আমরা জানি যে ল্যাডার অপারেটর দিয়ে এন এর উপর অ্যাক্ট করালে কি হয়, সেই ব্যাপারটা যেহেতু আমরা পুরোটাই জানি, তো এই দুটোর থেকে আমরা লিখতে পারি এক্স অপারেটর, মানে আলটিমেটলি এটা সবই অপারেটর, যদিও সবসময় অতটা আর কি দেওয়া হয় না, যাই হোক। তো এক্স অপারেটর, সেটাকে a প্লাস আর a মাইনাসের ফর্মে লেখা যায়। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জাস্ট দুটোকে যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে আমার কি হচ্ছে, প্লাস মাইনাস এটা কেটে যাবে আর একটা 2 আসবে, টুয়াইস রাইট হ্যান্ড সাইডে টুয়াইস এম ওমেগা আসবে আর নিচে এটা আসবে, তার মানে অ্যাকচুয়ালি উপরে এই জিনিসটা থাকবে আর নিচে 2m ওমেগা থাকবে, তার মানে root over h cut by 2m ওমেগা a প্লাস প্লাস a মাইনাস। পজিশন অপারেটরকে এইভাবে আমরা ল্যাডার অপারেটরের ফর্মে লিখতে পারি, এবং দেখে বুঝতেই পারছিস যে আমরা মোমেন্টাম অপারেটরকেও এইভাবে লিখতে পারি, মানে ল্যাডার অপারেটরের ফর্মে লিখতে পারি। এমনিতে মোমেন্টাম অপারেটর তো h কাট বাই i ddx, কিন্তু হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম করতে হয়, তাহলে তুই যদি h কাট বাই i ddx এইটাকে ইউজ করে যদি করিস, মানে মোমেন্টামের ক্ষেত্রে বলছি, তাহলে তোকে কিন্তু ফাই এন এর ফাংশনাল ফর্মটা লিখতে হবে, যেটা মোটেও এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে যেটা একেবারেই ভালো দেখতে নয়। যখন আমরা অ্যালজেব্রাইক সলিউশন বার করব তখন দেখব যে ইট ইজ হারমাইট পলিনোমিয়াল থাকে আর কি এর ভেতরে। হ্যাঁ, তো ওই হারমোনিক পলিনোমিয়াল প্রথমত মনে রাখা, মানে নিশ্চয়ই থার্ড অর্ডার ফিফথ অর্ডার এগুলো নিশ্চয়ই এক্সাক্ট ফর্ম মনে রাখাটা একটু ডিফিকাল্ট হবে বা ইম্পসিবল হবে। ফলে এক্স এর টার্মে ব্যাপারগুলোকে
অনেক সময় পসিবল নাও হতে পারে ক্যালকুলেশনগুলো করা। সেক্ষেত্রে বেটার হচ্ছে ল্যাডার অপারেটরগুলোকে ইউজ করা। এক্স অপারেটর এবং পি কে ল্যাডার অপারেটরের ফর্মে লেখা, এক্স পি এবং হ্যামিল্টনিয়ান তিনটে অপারেটরকেই আমরা এখন কিন্তু উই আর ইন আ পজিশন টু রাইট এক্স পি এবং হ্যামিল্টনিয়ান তিনটে অপারেটরকে কিন্তু উই ক্যান রাইট ইন টার্মস অফ এ প্লাস অ্যান্ড এ মাইনাস, এবং উই নো দ্য অ্যাকশন অফ a plus and a minus কোথায় গেল, and we know the action of a plus and a minus on any particular state, এটা আমরা জানি। এবং আমরা ওটাও আবার জানি a plus a মানে a plus আর a minus কে আলাদা আলাদা অ্যাক্ট করালে কি হবে সেটাও আমরা জানি, এবং একসঙ্গে অ্যাক্ট করালে কি হবে a minus a plus এই প্রোডাক্টটাকে অ্যাক্ট করালে কি হয় সেটাও আমরা জানি। মানে বেসিক্যালি আমরা অনেক কিছু জানি। তো ল্যাডার অপারেটরের এই রিলেশনগুলোকে মনে রাখলে হারমোনিক অসিলেটরে যে কোনো প্রবলেম খুব শর্টে করা যায়, না হলে প্রচুর বড় হয়ে যাবে। বিশেষ করে মানে কম্পিটিটিভ এক্সামে তো বটেই, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এইটা এবার এই যে এক্স যেটা পেয়েছি সেটাকে যদি আমরা এখানে পুট করে দিই, মানে এক্স স্কোয়ার বের করেই সেটা করতে হবে। তো এক্স স্কোয়ার will be h cut by 2 omega 2m omega, তারপর a plus a square plus a plus a minus plus a minus a plus plus a minus a square। এবার এইটা ইকুয়াল টু তাহলে হবে সামনে ছিল হাফ এম ওমেগা স্কোয়ার, তারপর এইটা বাইরে চলে আসবে সাই এন স্টার এইবার বাকিটা তোরা কমপ্লিট করবি। এগুলো সব জানা জানা জিনিসপত্র। ইউজ করতে হবে কি, এ প্লাস সাই এন ইকুয়াল টু এইটা, এবং এ মাইনাস সাই এন ইজ ইকুয়াল টু রুট এন সাই এন মাইনাস ওয়ান। এই দুটোকে এখানে সুন্দরভাবে ইউজ করলেই একটা দুর্দান্ত রেজাল্ট চলে আসবে। এবং আচ্ছা ঠিক আছে, আগে আসুক, আসার পরে বলবি যে কি আসলো। ওকে, এবার একটা প্রবলেম দিচ্ছি, এটা বাড়িতে করবি। গ্রিফিথসের এটা প্রবলেম নাম্বার 2.13, মানে আমার এডিশনে 2.13, তোদেরটা হয়তো মিলবে না। প্রবলেমটা হচ্ছে যে পার্টিকেল in the harmonic oscillator potential starts out in the state at time t equal to 0, ওর স্টেটটা হচ্ছে some constant 3 psi 0x plus 4 psi নয় phi phi 1x। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড এ। এখানে বলে রাখি যে এটা এইভাবে এরকম ভাবে কিছু বলে দেয়নি, কিন্তু ইন জেনারেল এরকম বলে দেওয়ার মানেই হচ্ছে যে phi 0 এবং phi 1 দুটোই নর্মালাইজড আছে অলরেডি। ঠিক আছে, তোকে যদি এমনি একটা বলে যে হারমোনিক অসিলেটরের স্টেট,
5051 5253 এইটা এমনি বলার মানে হচ্ছে নর্মালাইজড আইগেনস্টেট গুলোর কথাই বলা হচ্ছে। সো 5051 they are all normalized eigenstates. Find a construct xt and its mod square. এটা তো তোরা এখন টাইম ডিপেন্ডেন্টটা তো তোরা এক্সপার্ট হয়ে গেছিস, ফট করে লিখে দিবি। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে ফাইন্ড expectation value of x and p কার রেসপেক্টে, সাই xt এর রেসপেক্টে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, করতে পারবি তোরা, এটা রেজাল্টটা খুবই ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, পজিশন অ্যাভারেজ, এটার মানে কি, তার মানে অ্যাভারেজ পজিশন অ্যাভারেজ মোমেন্টাম বার করছিস অ্যাজ এ ফাংশন অফ টাইম। সেটা কি আসবে একটু দেখবি। অ্যাজ এ ফাংশন অফ টাইম আর what will be the result if we measure কি জানো, এনার্জি। এনার্জি মেজার করলে কি রেজাল্ট পাবো। ঠিক আছে, আজকে এতটাই থাক। এর পরের দিন তাহলে তো হারমোনিক অসিলেটর শেষ হলো না, আর একটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে অ্যানালিটিক মেথড, মানে সেই তোদের ফেভারিট পাওয়ার সিরিজ সলিউশন করব। তাহলে নেক্সট ক্লাসের আগে আমাকে এই অ্যাসাইনমেন্টটা জমা দিবি, আর হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশন কিভাবে করে সেইটা একটু দেখে আসবি, বা হারমোনিক অসিলেটরের অ্যানালিটিক মানে পাওয়ার সিরিজ সলিউশনটা একবার নিজেরা দেখেও আসতে পারিস, তাহলে হচ্ছে ফট করে বুঝতে পেরে যাবি, বুঝতে প্রবলেম হবে না। ঠিক আছে, আর এই যে যেগুলো করতে দিলাম এগুলো করবি। আমি মাঝে মাঝে যেগুলো দিচ্ছি সবগুলো আমার চেক করা হচ্ছে না, কিন্তু তোরা কিন্তু